হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের জন্য রেনিগেট ইমমর্টাল অ্যানিমে এক্সপ্লেন করতে যাব। তো যেমনটা আমরা এই এপিসোডের ভিতর দেখে ফেলেছিলাম, ওয়াংলিং তার সামনে আসা প্রত্যেকটি ট্রায়াল এক্সামকে বারবার এক এক করে কমপ্লিট করতেছিল, যার সাথে তার ফাইনাল ট্রায়াল তো ফরবিডেন মাউন্টেনের উপর হয়ে যায়। এই ফরবিডেন মাউন্টেনের উপর তো পুরোপুরি ভাবে ব্যান ফরমেশন দিয়ে ভরা ছিল, যার কারণে এখানে সার্ভাইভ করা তো পুরোপুরি ভাবে ইম্পসিবল। কিন্তু ওয়াংলিং তো যে কিনা তার ব্রেন ব্যবহার করার কারণে ধীরে ধীরে সেই ব্যান ফরমেশনটাকে বুঝতে শুরু করে দেয়। তাই এখানে আস্তে আস্তে ওয়াংলিং এর সাক্ষাৎ মাস্টার টু শির সাথে হয়ে যায়, যেখানে একটি এনশিয়েন্ট গড সে এখানে ওয়াংলিং কে বলতেছিল, তুমি ব্যান ফরমেশনের ব্যাপারে সমস্ত নলেজ হাসিল করেছো, তাই আমি তোমাকে ব্যান ফরমেশনের মাস্টার টাইটেল দেব। যার সাথে উনি ওয়াংলিং কে একটি স্পেস স্টোনও দিয়ে দেয়, যেটার ভিতর হয়তো অনেক বেশি ম্যাটেরিয়াল হবে। এরপর ওয়াংলিং তো আরেকটি পোর্টাল ব্যবহার করে নির্বাণা স্পেসে চলে আসে, যেখানে আসার সাথে সাথে ওয়াংলিং এর বডি সেটার হওয়া শুরু করে দেয়, যার সাথে সে নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে বলে, আমি কখনোই ভাবি না যে এখানে আমি আবারও চলে আসবো। তো এখন সামনে তো নেক্সট এপিসোডে শুরু নির্বাণা স্পেস থেকে হয়, যেখানে অনেক বেশি ওয়ান্ডারিং সোল উপস্থিত ছিল। লিনজুয়ান তো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে ভাবতেছিল কেননা এই সোল গুলাকে ব্যবহার করে আমি ওয়াংলিং কে এখানে জানে মেরে ফেলি। তাই লিনজুয়ান তো ওই সোলদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু ওই সমস্ত সোল গুলা তো লিনজুয়ান কে ঘিরে ফেলে। তখনই ওখানে ওয়াংলিং চলে আসে। আসার সাথে সাথে সে নিজের ব্লাডি থান্ডার ব্যবহার করে ওই সমস্ত সোল গুলার উপর অ্যাটাক করে, যার কারণে ওই সমস্ত সোল গুলা তো ডিস্ট্রয় হয়ে যায়, যার সাথে সে ওই সমস্ত সোল এনার্জি গুলোকে কনজিউম করে ফেলে। যেটা দেখে ওয়াংলিং তো কিছুই বুঝতে পারে না, আর সে ভাবে আজ থেকে কিছু বছর আগে যখন আমি একটি সোল ফর্মে ছিলাম তখন তো আমি সোল গুলাকে খেতে পারতাম, কিন্তু তারপরও এখন তো আমার কাছে একটি ফিজিক্যাল বডি আছে, তারপরও আমি কিভাবে ওই ওয়ান্ডারিং সোল গুলাকে অ্যাবজর্ব করতে পারি? মনে হচ্ছে আমার পুরাতন পাওয়ার এখনো শেষ হয় না। আমি ওয়ান্ডারিং সোল গুলাকে যে হুকুমটাই দিব, সব ওয়ান্ডারিং সোল গুলা মিলে এই হুকুমটা পালন করবে। তাই ওয়াংলিং সমস্ত ওয়ান্ডারিং সোলকে দ্রুত অর্ডার দিয়ে দিয়েছিল যে আমি ছাড়া এখানে অন্য কোনো মানুষ উপস্থিত থাকলে তাকে দ্রুত জানে মেরে ফেলো। যেটা শুনে সমস্ত সোল গুলো তো এখানে ডুয়ান মুজির পিছনে পড়ে যায়। এখানে ডুয়ান মুজি ওই পোর্টালটাকে ব্যবহার করে এখানে নির্বাণা স্পেসে চলে আসে। যেহেতু ডুয়ান মুজির অবস্থা আগে থেকে অনেক বেশি খারাপ ছিল, তাই সে এখানে এই ওয়ান্ডারিং সোলের মোকাবেলা করতে পারতেছিল না। উল্টা সে দুর্বল হয়ে বলে, যদি ওই ছেলেটির কারণে আমার কাল্টিভেশন লেভেল নিচে না পড়তো তাহলে আমি তোমাদের বলতাম। যেটা বলার সাথেই সে তো একটি পাগোরা আর্টিফ্যাক্টের ভিতর ঢুকে যায়, যেটার ভিতর সে তো কিছুক্ষণ সেফ ছিল, কিন্তু ওই ওয়ান্ডারিং সোল গুলো তো থামার নাম নিচ্ছিল না। তারা বারবার ওই পাগোরা আর্টিফ্যাক্টের উপর অ্যাটাক করতেছিল, যেটা দেখে ডুয়ান মুজিও তো বুঝে যায় হয়তো সে এখানে আজকে তার জান বাঁচাতে পারবে না। কিন্তু তখনই হঠাৎ করে ওখানে ওয়াংলিং ও চলে আসে, যে কিনা তার সোল ইন্টারফর্মে আসতেছিল, যার সাথে সে ডুয়ান মুজিকে বলে, বলো তুমি এখানে কিভাবে আসছো আর এখান থেকে বাইর হওয়ার রাস্তা কি? যেটা শুনে ডুয়ান মুজি তো কিছুই বলতেছিল না। তাই ওয়াংলিং তো সামনে যায়, ডুয়ান মুজির উপর অ্যাটাক করা শুরু করে দেয়, কিন্তু এখানে ওয়াংলিং তো তাকে একটি পুরোপুরি ভাবে ফুটবল ভাবতেছিল, তাই সে তাকে এত খারাপ ভাবে পিটা দেয় যে ডুয়ান মুজিও ভাবে যে এই ছেলেটি ল্যান্ড অফ এনশন গড এমন কি খুঁজে পেল, যার কারণে এই ছেলেটি এখন এত বেশি টেরিফাইন হয়ে যায়। যার সাথে ডুয়ান মুজি তো শেষ পর্যন্ত তাকে বলে, ঠিক আছে আমি তোমাকে এখান থেকে বাইর হওয়ার কিছু রাস্তা বলতেছি, কিন্তু তুমি আমাকে এখানে জানে মারিও না। যেটা শুনে ওয়াংলিং তো তার জায়গায় থেমে যায়, যার সাথে ডুয়ান মুজি তো তার কাছ থেকে একটি টোকেন বের করে ওয়াংলিং এর কাছে দিয়ে দেয়। এর আগে ডুয়ান মুজি ওই টোকেনটার ব্যাপারে ওয়াংলিং কে কিছু বলতে যাবে, তখনই পিছনের দিকে ম্যান টাউজি চলে আসে, যেখানে আসার সাথেই তার জান নিয়ে নেয়। এটা দেখে ওয়াংলিং তো পুরোপুরি ভাবে সারপ্রাইজ হয়ে যায়, তাই সে পিছনের দিকে যায়, সামনের দিকে পালানো শুরু করে দেয়, যার সাথে ম্যান টাউজিও ওয়াংলিং এর পেছনে বেজে যায়, বলে আমার মাস্টারের এটা হুকুম, আমায় তোমায় ধরতেই হবে। এখানে ওয়াংলিং তো এসব দেখে অবাক হয়ে বলে, ম্যান টাউজিকে তো আমি আমার হাতে জানা মেরে ফেলছিলাম, তাহলে ম্যান টাউজি এখানে আবার জীবিত কিভাবে হলো? এই ল্যান্ড অফ এনশিয়েন্ট গড জায়গা তো আসলে অনেক বেশি অদ্ভুত। ওয়াংলিং তো এখানে কিছুই বুঝতে পারতেছিল না, যার সাথে ম্যান টাউজিকে একটু বেশি অদ্ভুত লাগতেছিল। সে তো পুরোপুরি ভাবে কন্ট্রোলহীন হয়ে ওয়াংলিং এর পিছনে বেজে যায়। ওয়াংলিং তো তাকে থামানোর প্রত্যেক ধরনের চেষ্টা করতেছে, কিন্তু এখানে ওয়াংলিং এর কোনো ধরনের চালই তার উপর কাজ করতেছিল না, যার সাথে সিন শিফট হয়ে ডিজাইন ডিমন কিং এর উপর চলে আসে, যেখানে নিজে নির্বাণা স্পেসের ভিতর চলে আসছে, যেখানে তার গাইড ডিসাইপলের সাথে সামনের দিকে যাচ্ছিল, আর এখানে অনেক বেশি ওয়ান্ডারিং সোল তার পিছনে পড়ে যায়। তাই আমরা তো দেখি ডিজাইন ডিমন কিং সে তার গাইড ডিসাইপলকে ব্যবহার করে ওই ওয়ান্ডারিং সোলের সাথে মোকাবেলা করা শুরু করে দেয়, যার সাথে আমরা তো জানতে পারি ডিজাইন ডিমন কিং তার ডিসাইপলকে অনেক বছর ধরে কাল্টিভেশন করাইছে, তাই সে যতবার মন চায় তাকে রিইনকার্নেট করতে পারে। আর তখনই হঠাৎ করে ওয়াংলিং ও ম্যান টাউজি থেকে তার জান বাঁচাতে বাঁচাতে তাদের কাছে চলে আসে, যেটা দেখে ডিজাইন ডিমন কিং তো দ্রুত তার ডিসাইপলকে ওয়াংলিং এর উপর অ্যাটাক করার জন্য বলে দেয়। তাই এখানে ওয়াংলিং ও সমস্ত ওয়ান্ডারিং সোলকে অর্ডার দেয় যে ডিজাইন ডিমন কিং এর পিছন করার জন্য, যেটা দেখে ডিজাইন ডিমন কিং তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। তাই সে এখানে ওয়াংলিং কে বলতেছে, আমি বুঝতে পারতেছি না তুমি এই ওয়ান্ডারিং সোল গুলাকে কিভাবে কন্ট্রোল করতেছো, কিন্তু এখানে যা কিছু হয়ে যাক তুমি আমায় হারাতে পারবে না। যেটা শুনে ওয়াংলিং তাকে বলে, তোমায় এটা কে বলছে যে আমি তোমার সাথে এখানে ফাইট করব? উল্টা তুমি তো এখানে আমার জন্য ফাইট করবে, আমি তো তোমার জন্য দিল থেকে শুকরিয়া আদায় করতে চাই। যেটা বলার সাথে ওয়াংলিং সামনের দিকে অন্যদিকে চলে যায়। আর এখানে যেহেতু ম্যান টাউজি ওয়াংলিং কে ফলো করতেছিল, তাই কিছুক্ষণ পরে এখানে
এখানে মেন্টাউজিও চলে আসে, যেখানে এখন তার নজর ডিজাইন ডিমন কিং এর উপর পড়ে যায়। তাই এখানে মেন্টাউজি তো খুশি হয়ে বলতেছিল, মাস্টার আমায় বলেছিল আমি যত বেশি মানুষদের জানে মেরে ফেলবো আমি তত বেশি উপহার পাবো, তাই তুমি তো এখানে আজকে জানে বাঁচতে পারবে না। কিন্তু ডিজাইন ডিমন কিং তো বুঝতে পারতেছিল না যে মেন্টাউজির আসলে এখানে কি হয়েছে, কারণ সে এখানে ডিজাইন ডিমন কিং কে চিনতে পারতেছে না। তার পাওয়ার লেভেল আগে থেকে বেড়ে গেছে, সে অলমোস্ট গড লেভেলে যাওয়ার থেকে কিছু স্টেপই দূরে আছে, যার কারণে ডিজাইন ডিমন কিং এর কোনো অ্যাটাকে তো মেন্টাউজির উপর কাজ করতেছে না। উল্টা সে তো একটি স্কেপ টেকনিক ব্যবহার করে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মেন্টাউজি তো এমনটা করতে দেয় না। উল্টা সে তো তার এনার্জি ব্যবহার করে ডিজাইন ডিমন কিং কে বেঁধে ফেলে। এর আগে মেন্টাউজি ডিজাইন ডিমন কিং কে এখানে জানা মেরে ফেলবে, তখনই হঠাৎ করে আসমানে অনেক বড় একটি জোরে আওয়াজ ভেসে আসে, যেখানে বলতেছিল কার এত বড় সাহস যেখানে আমার ডিসাইপল কে হার্ট করার চেষ্টা করছে, যার সাথে একটি ঠান্ডার দ্রুত আসে মেন্টাউজিকে পিছনে সরায় দেয়, যার সাথে ওই মানুষটি আর কেউ না ডিজাইন ডিমন কিং এর ওল্ড মাস্টার, যে কিনা এখানে তার ডিসাইপল কে বাঁচানোর জন্য চলে আসছে। ডিজাইন ডিমন কিং তো তার মাস্টার কে দেখে খুশি হয়ে বলে, মাস্টার এখনো আপনি জীবিত কিভাবে আছেন? যার সাথে মেন্টাউজি তো ওই লিডার কে বলতেছিল, তুমি কি জানো না যে আমাদের লিডারের কি হুকুম, আমাদের এই আউটসাইডার কে এখানে জানে মেরে ফেলতে হবে। যেটা শুনে ডিজাইন ডিমন কিং এর মাস্টার বলে যে আমার ডিসাইপল কে হাত লাগানোর চেষ্টা করবে আমি তার হাত এখানেই গোড়া করে ফেলবো, আর তোমার মতন একটি বোকার কাছে তো নিজের কনসিয়াসনেস ও নাই, তো তুমি আমাকে হুকুম দেওয়ার কিভাবে সাহস করো? আর এটা বলার সাথে খুব সহজে ডিজাইন ডিমন কিং এর মাস্টার তার পাওয়ার ব্যবহার করে মেন্টাউজিকে ক্র্যাক টাইম পোর্টালের ভিতর পাঠায় দেয়। আসলে বন্ধুরা এখানে তোমরা কনফিউজ হতে পারো যে মৃত মানুষরা এখানে বারবার জীবিত কিভাবে হতে পারে। তো এই ভিডিও শেষ হতে হতে আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, যার সাথে সিন শিফট হয়ে ওয়াংলিং এর উপর চলে আসে, যেখানে ডুয়ান মুজির ওই টোকেনটাকে দেওয়া একটি টেলিপোর্টেশন পোর্টালের কাছে চলে আসে। তাই ওয়াংলিং তো ভাবতেছিল এই টোকেনটার সাহায্যে ওয়াংলিং ওই পোর্টালটাকে ব্যবহার করে এখান থেকে বের হতে পারে, কিন্তু এটাই তো ওয়াংলিং এর সব থেকে বড় ভুল। ওয়াংলিং যখন ওই টোকেনটাকে ব্যবহার করে ওয়েল পোর্টালটাকে ওপেন করে, ওখানে আমরা একটি অদ্ভুত মানুষকে দেখি, যেখানে ওয়াংলিং কে দেখে বলে, ওয়াও দেখো এটা তো একটি সোল ইটার, ওই অচেনা মানুষ যেখানে নিজের কাছে এনশিয়েন্ট গডের পাওয়ার রাখে, তার নাম টাওসেন, যেখানে শিকলের মাঝখানে অনেক খারাপ ভাবে বাঁধা ছিল, যার সাথে তার কাছে আরো অনেক ধরনের গোলাম ছিল। আর সে তাদের হুকুম দিয়ে বলে, যাও ওই সোল ইটারকে আমার কাছে ধরে নিয়ে আসো। এখানে টাওসেনের এই অর্ডার শুনে সমস্ত কাল্টিভেটররা তো দ্রুত ওই পোর্টালের কাছে চলে আসে, কিন্তু ওয়াংলিং তো সময় থাকতে তার এনশিয়েন্ট হ্যাভেনলি পালের ভিতর ঢুকে যায়, যার কারণে ওই সমস্ত কাল্টিভেটররা মিলেও ওয়াংলিং কে এখানে খুঁজে পাচ্ছিল না। তারা তো কিছুই বুঝতে পারতেছিল না যে হঠাৎ করে ওই সোল ইটার কোথায় চলে গেছে। আর তখনই হঠাৎ করে ওখানে ডিজাইন ডিমন কিং এর মাস্টার চলে আসে, যে কিনা আসার সাথে সাথে সবাইকে প্রশ্ন করে বলে, তোমরা সবাই এখানে কি করতেছো? তাই সমস্ত কাল্টিভেটররা তো তাকে বলে যে আমাদের লিডার একটি সোল ইটারকে তার কাছে ধরে নেওয়ার জন্য আমাদের হুকুম দিচ্ছে। তাই ওই মাস্টার তো রেগে যায়, বলে তোমরা দাঁড়ায় দাঁড়ায় এখানে আমার মুখ কি দেখতেছো, চারোদিকে ছড়াই পড়ো আর ওই সোল ইটারকে খোঁজা শুরু করে দাও, যেটাতে ওই সমস্ত কাল্টিভেটররা ওয়েল পোর্টাল থেকে দূরে সরে যায়। আসলে এখানে এটা তো ডিজাইন ডিমন কিং এর মাস্টারের একটি চক্রান্ত। তাই সমস্ত কাল্টিভেটররা যাওয়ার পর তো ডিজাইন ডিমন কিং এর মাস্টার দ্রুত ডিজাইন ডিমন কিং কে বাইর করে ফেলে। ওয়াংলিং তো হ্যাভেনলি পালের ভিতর বসে তাদের কথা শুনতেছিল। ডিজাইন ডিমন কিং এর মাস্টার নিজের ডিসাইপল কে বলে, তোমার এই ল্যান্ড অফ এনশিয়েন্ট গড আসা একদমই উচিত নয়, কারণ সত্যি বলতে এই ল্যান্ড অফ এনশিয়েন্ট গডে কোনোই ট্রেজার নাই। যেটা শুনে ওয়াংলিং তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়, যার সাথে মাস্টার তার কথাকে কমপ্লিট করে বলে, আজ থেকে মিলিয়ন বছর আগে এখানে একটি টাউসেন নামের কাল্টিভেটর আসছিল, যেখানে ল্যান্ড অফ এনশিয়েন্ট গডের মালিক টুসি কে জানে মেরে ফেলতে চায় যেন সে তার কনসিয়াসনেস হাসিল করতে পারে। কিন্তু এখানে মরার আগে টুসি তো তার সমস্ত পাওয়ার ব্যবহার করে এখানে টাউসেন কে বন্দি করে ফেলে। তার মানে টাউসি এখন চাইলে এই ল্যান্ড অফ এনশিয়েন্ট জায়গা থেকে বাইরে হতে পারবে না। তাই সে পুরো ওয়ার্ল্ডে এই খবরটি ছড়াই দেয় যে ল্যান্ড অফ এনশিয়েন্ট গডে অনেক একটি পাওয়ারফুল ট্রেজার আছে, যেটাকে হাসিল করার জন্য এখানে অনেক ধরনের কাল্টিভেটর আছে, যার কারণে এখানে কাল্টিভেটরদের লাশের একটি সমুদ্র হয়ে যায়, যেটাকে সি অফ ব্লাড বলে, যেটাকে টাউসি ব্যবহার করে কোনো মৃত মানুষকে আবারও জীবিত করতে পারে। আর রিইনকার্নেট হওয়ার পর ওই ওয়ারিয়ররা তো টাউসেনের গোলাম হয়ে যায়, আর আমিও মরার পর টাউসেন আমাকেও রিভাইভ করে, যার কারণে আমার কাছে এখনো কিছু সোল কনসিয়াসনেস বাকি আছে। 1000 বছর আগে আমি এখানে ফেসে জানে মারা গেছি, আমি চাই না তুমিও এখানে ফেসে জানে মারা যাও। আমি জানি না আমি এখান থেকে বের হতে পারি কিনা। এখানে নিজের মাস্টারের মুখে এসব কথা শুনে তো ডিজাইন ডিমন কিং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ওদিকে ডিজাইন ডিমন কিং এর মাস্টার তো তাকে বলে, এখানে আমার জান কেন না চলে যা, কিন্তু এর আগে আমি তোমাকে এখান থেকে বের করে ছাড়বো। যেটা বলার সাথে এসে ওই রিন পোর্টালটাকে ওপেন করা শুরু করে দেয়। তারপর ওই মাস্টার তো ডিজাইন ডিমন কিং কে কোনো এক জায়গায় নিয়ে যায়, যেটা দেখে ওয়াংলিং তো তাদের ফলো করে ওই পোর্টালের ভিতর এন্টার হয়ে যায়, কারণ ওয়াংলিং তো জানতে চাচ্ছিল যে ডিজাইন ডিমন কিং এখান থেকে জীবিত কিভাবে বার হয়, কারণ সেও তো এখান থেকে বের হতে চায়। তো এরপর সিন শিফট হয়ে পোর্টালের ওই পারে চলে আসে, যেখানে আমরা ডিজাইন ডিমন কিং আর তার মাস্টারকে দেখতে পাচ্ছিলাম। ওয়াংলিং তাদের ফলো করে করে তাদের পিছনে চলে আসছে, যেখানে লুকাই তাদের উপর নজর রাখতেছে। এখানে মাস্টার লু তার ডিসাইপল কে বলতেছিল, এই সমুদ্র কোনো এক সময় এক ছিল, কিন্তু এখন এটাকে দুই ভাগ করে ফেলা হয়েছে। ওই পাড়াটাকে ব্লাড অফ সি বলা হয়,
হয়, আর ওই সাইডেরটাকে গড অফ মেমোরি বলা হয়, কারণ ওখানে এনশিয়েন্ট গড টুসির মেমোরি আছে, যেটাকে ব্যবহার করে আমরা এখান থেকে বের হয়ে যাব। ডিজাইন ডিমন কিং তো তার মাস্টারের এসব কথা শুনে কিছুই বুঝতে পারতেছিল না, কিন্তু সে ওই মেমোরি গুলাকে তার বডির ভিতর ফিল করতে পারতেছে। তাই এখানে মাস্টার লু ডিজাইন ডিমন কিং কে বলে, আমি জানি তোমার কাছে কিছু স্পেশাল এবিলিটি আছে, তাই তুমি খুব সহজে ওই এনশিয়েন্ট গড মেমোরি গুলাকে তোমার বডির ভিতর রিফাইন করতে পারো, কিন্তু মনে রাখিও এটা করা অনেক বেশি ডিফিকাল্টি হবে। তোমার কাছে অনুভব হবে যে হাজারো পিঁপড়া তোমাকে একসাথে কামড়াচ্ছে। যেটা শুনে ডিজাইন ডিমন কিং মোটিভেট হয়ে তার মাস্টারকে বলে, মাস্টার আপনি একদমই চিন্তা করিয়েন না, আমি পুরোপুরি ভাবে একদমই রেডি। যেটা শুনে মাস্টার লু তো মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে ডিজাইন ডিমন কিং কে এক জায়গায় বসায় হ্যান্ড ফরমেশন ক্রিয়েট করা শুরু করে দেয়, যেটাই মাস্টার লু তার বডি থেকে এনশিয়েন্ট গড সমস্ত মেমোরি ডিজাইন ডিমন কিং এর বডিতে পাস আউট করবে। কিন্তু এখানে এই হ্যান্ড বোন ফরমেশনের সাইড ইফেক্ট এটাই ছিল যে শেষে দুইজনের ভিতর একজনকে জানে মরে যেতে হবে। তাই এখানে মাস্টার লু তো ডিজাইন ডিমন কিং কে বলতেছিল, চিন্তা করিও না, এখানে আমার জান কেন না চলে যাক, তারপরও আমি আমার ডিসাইপল কে হারাতে পারবো না। এইসব শুনে ডিজাইন ডিমন কিং তো আগের থেকে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর সে টুসির মেমোরি আর ব্লাড লাইন গুলাকে নিজের বডির ভিতর রিফাইন করা শুরু করে দেয়। ওয়াংলিং যে কিনা দূর থেকে এই হ্যান্ডবোন ফরমেশনটাকে দেখতেছিল, সে তার মনে ভাবে, আমায় কেন মনে হচ্ছে ওখানে কিছু তো একটা ভুল হচ্ছে। আর তখনই হঠাৎ করে আমরা দেখি ওই ফরমেশনের ভিতরে একটি হ্যান্ডবোন সমান হয়ে যায়, যেটা কিনা আসলে টুসির বডির একটি অংশ। আর এখানে মাস্টার লো ওই হ্যান্ডবোনটা সাহায্যে ডিজাইন ডিমন কিং কে সাহায্য করবে, এমনটা তো শুধু ডিজাইন ডিমন কিং ই এখানে ভাবতেছিল। আর তখনই হঠাৎ করে আমরা দেখি মাস্টার লো ওই স্কেলেটন বোনটাকে ব্যবহার করে ডিজাইন ডিমন কিং এর হার্ট ক্রিস্টাল বাইর করে ফেলে। তাই ডিজাইন ডিমন কিং তো এখানে ইমোশনাল হয়ে বলতেছিল, মাস্টার লো আপনি আমার সাথে এমনটা কেন করলেন। যেটা শুনে মাস্টার লো তো তাকে বলতেছিল, তোমার কি মনে হয় আমি তোমায় কেন এত বছর ধরে ট্রেন্ড করেছি? তো চলো তোমায় আমি একটা ঘটনা বলি। আজ থেকে 4000 বছর আগে আমি এখানে একা আসছিলাম, যার কারণে এখানে আমি টুসির মেমোরি পুলের ব্যাপারে জানতে পারি, আর আমি এটাও জানতে পারি এটাকে শুধু একটি স্পেশাল ফিজিক্যাল বডির অনারই অ্যাক্সেপ্ট করতে পারে। তাই তখন থেকে আমি একটি স্পেশাল ফিজিক্যাল বডির অনারকে খোঁজা শুরু করে দেই। তখনই তোমার সাথে সাক্ষাৎ আমার হয়ে যায়। তখন তুমি শুধু একটি ছোট বাচ্চা ছিলে, আমি তোমায় এই আশায় দিন রাত কষ্ট করে ট্রেডিং দিয়ে বড় করেছি যে তুমি বড় হয়ে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করবা না। আর যখন তুমি একটু বড় ক্ষমতাবান হয়ে গেছিলে, আমি তোমায় ল্যান্ড অফ এনশিয়েন্ট গড নিয়ে আসছিলাম, যেখানে আমি তোমায় সবকিছুই দেখাইছি। তখনই হঠাৎ করে ওখানে কিছু আনএক্সপেক্ট হয়ে যায়, কারণ তখন পিঠ পিছে টাউশনের একজন ওয়ারিয়ার আমার উপর অ্যাটাক করে, যার কারণে ওখানে আমার মৃত্যু হয়। আর এরপরে বার যখন আমি চোখ খুলি, তখন তো আমি নিজেকে ব্লাড অফ সি এর উপরে পাই। আর তখন থেকে টাউশনই আমার মাস্টার, আমি না চাইতো তার কথা শুনতে হতো, আর আমি অপেক্ষায় ছিলাম তোমার সাথে কখন আমার দেখা হবে। আর সত্যি দেখো, তুমি 1000 বছর পরে এখানে আবারও চলে আসতো, তুমি আমায় ডিসঅ্যাপয়েন্ট করো নাই, যার সাথে তোমার জন্য আমি কিছু এনশিয়েন্ট গড মেমোরি আর ব্লাড কে ক্রিস্টাল ফর্মে কনডেন্স করতে পেরেছি, যেগুলোকে এক্সঅফ করে আমি আগের থেকে অনেক বেশি ক্ষমতাবান হয়ে যাব। আর হয়তো আমি ল্যান্ড অফ এনশিয়েন্ট গড জায়গা থেকে বাইরেও হতে পারি। নিজের মাস্টারের মুখে সব কথা শুনে তো ডিজাইন ডিমন কিং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তাই সে তাকে বলে, মাস্টার আমি কি শুরুর থেকে আপনার জন্য একটি চারা ছিলাম? যেটাই মাস্টার লু তাকে জবাব দিয়ে বলে, হ্যাঁ তুমি কি মনে করেছিলে তুমি আমার জন্য এত বেশি বিশেষ? যেটা শুনে ডিজাইন ডিমন কিং খাড়া হয়ে বলে, আমি আপনার জন্য কি না করেছি, আমি আপনাকে মাস্টার হিসাবে অ্যাকসেপ্ট করেছি, কত ধরনের কষ্ট সহ্য করেছি, কিন্তু দেখো জীবন আমার সাথে কতবার একটা মশারি করলো। এসব বলে ডিজাইন ডিমন কিং হাসতে হাসতে এখানেই জানে মারা যায়। ওদিকে মাস্টার লু তো তার ডিসাইপলের একটুও চিন্তা ছিল না, সে তো এনশিয়েন্ট মেমোরি ক্রিস্টালটাকে ধরতে যাবে, তখনই হঠাৎ করে ওখানে জেনারেল ডাও মু চলে আসে, যে কিনা ওই মেমোরি ক্রিস্টালটাকে দেখে ফেলেছিল। তাই সে মাস্টার লুকে প্রশ্ন করে বলে, বলো এই মেমোরি ক্রিস্টালটা কিসের? আর লিডার তো তোমাকে হুকুম দিয়েছিল যে ওই সোল ইটারকে খোঁজো, তো তুমি এখানে কি করতেছো? যেটা শুনে মাস্টার লু জবাব দিয়ে বলে, হ্যাঁ আমি ওই সোল ইটারকে খোঁজার জন্য এখানে আসছিলাম, আর এই ক্রিস্টাল তো বিশেষ নয়, আর আপনি যদি এটাকে রাখতে চান তাহলে নিজের কাছে রাখতে পারেন, কারণ এটা তো আমার একজন ডিসাইপল আমাকে দিয়েছিল। যেটা শুনে আমরা তো দেখি জেনারেল রামও দ্রুত ওই মেমোরি ক্রিস্টালটাকে ভেঙে ফেলে, আর সে বলে, আমার সামনে ছোটখাটো ট্রেজার কিছুই না, চলো এখানে তুমি আর সময় নষ্ট করিও না, আমাদের সাথে দ্রুত ওই সোল ইটারকে খোঁজো। যেটা বলার সাথে জেনারেল ডাউমো মাস্টার লুকে তার সাথে নিয়ে যায়, যার সাথে তার নজর তো ওয়াংলিং এর উপরে পড়ে যায়। সে এখানে ওয়াংলিং কে তো সেন্স করে ফেলছে, কিন্তু সে এখানে ওয়াংলিং কে কিছু না করে এখান থেকে চলে যায়। ওয়াংলিং যেখানে জেনারেল ডাউমোকে দেখে তার মনে বলে, জানি না এটা কোন ধরনের কাল্টিভেটর, তার পাওয়ারের সামনে তো আমি একটি পিঁপড়ার থেকেও দুর্বল, তাই এই জায়গায় আমায়
আরো সাবধান হয়ে চলতে হবে। যেটা বলার সাথেই ওয়াংলিং হেভেনলি পাল থেকে বাইরে চলে আসে। বাইরে আসার সাথে সাথে ওয়াংলিং তো দেখে জেনারেল ডাউমো যে পার্পল ক্রিস্টালটাকে ভেঙে ফেলেছিল সেটা অটোমেটিকলি এখানে রিকভার হয়ে যায়। তার মানে জেনারেল ডাউমো এসব জেনে শুনেই করেছিল। সে জানতো ওয়াংলিং এখানে আছে, তাই সে ওই ক্রিস্টালটাকে ভেঙে ফেলে যেন ওয়াংলিং পরে এটাকে হাসিল করতে পারে। ওয়াংলিং তো এখানে কিছুই বুঝতে পারতেছিল না যে জেনারেল ডাউমো এখানে তার কেন সাহায্য করতেছে, কিন্তু সে যখনই ওই এনার্জি ক্রিস্টালটাকে কনজিউম করে সে তো এনশিয়েন্ট গড টুসির কিছু মেমোরি আর ব্লাড লাইন পেয়ে যায়, যার সাথে ওয়াংলিং তো টেলিপোর্ট হয়ে স্পেসে চলে আসে যেখানে 8 স্টার এনশিয়েন্ট গড টুসি সোলো উপস্থিত ছিল। সে এখানে ওয়াংলিং কে বলে, আমি একজন এনশিয়েন্ট গড যার জন্ম স্টার থেকে হয়। আমাদের মতন এনশিয়েন্ট গডরা অনেক বেশি পাওয়ারফুল হয়, যারা কিনা প্রত্যেকটি প্ল্যানেটেরই লিডার হয়। যার সাথে টুসি তো তার হিস্টোরি ওয়াংলিং কে বলা শুরু করে দেয় যে একদিন এক ইভেল গড যার নাম তাওশান, যে কিনা এখানে আমার সাথে ফাইট করার জন্য আসছিল যেন সে আমাকে মেরে আমার মেমোরিকে হাসিল করতে পারে, আর সে আমাকে একদমই মেরেই ফেলেছিল, যার কারণে আমার ফিজিক্যাল বডি তো পুরোপুরি ভাবে ডিস্ট্রয় হয়ে গেছে। কিন্তু আমি আমার কনসিয়াসনেস ব্যবহার করে ওই সিটাকে পুরোপুরি ভাবে দুই ভাগ করে ফেলেছিলাম। প্রথম ভাগটাকে তো তুমি ব্লাড সি নামে জানো, যেখানে আমি তাওশানকে অনেক খারাপ ভাবে বন্দি করে রাখছি, আর দ্বিতীয়টায় আমার সমস্ত মেমোরি ব্লাড লাইন লুকাই রাখছি। ওয়াংলিং, এখন যেভাবে তুমি আমার একটি ছোট মেমোরির অংশ এক্সঅফ করে ফেলেছো, এভাবেই তোমার ঠিক সমস্ত বাকি মেমোরি গুলাকে এক্সঅফ করতে হবে, কারণ আমি চাই না আমার সমস্ত মেমোরি কোনো এইভেল ডিমনিক কাল্টিভেটরের হাত লেগে যাক। তাওশান আমার চেন গুলাকে বারবার ভাঙার চেষ্টা করতেছে, আর সেটা যদি সে সাকসেসফুলি ভেঙে ফেলে তাহলে অবশ্যই সে আমার মেমোরি গুলাকে হাসিল করার জন্য এখানে অবশ্যই আসবে। তাই তোমার কাছে অল্প কিছু এই সময় আছে। যেসব শুনে ওয়াংলিং তো মাস্টার টুসিকে শুধু একটাই প্রশ্ন করে বলে যে বলো আমি ল্যান্ড অফ এনশিয়েন্ট গড জায়গা থেকে কিভাবে বের হতে পারি, যেটা এনশিয়েন্ট গড টুসি জবাব দিয়ে বলে তুমি যদি একবার আমার সমস্ত মেমোরি গুলাকে এক্সঅফ করতে পারো তাহলে খুব সহজে তুমি ল্যান্ড অফ এনশিয়েন্ট গড জায়গা থেকে আসতে পারো বা যেতে পারো। কিন্তু একটা কথা মনে রাখিও, যদি তোমার আগে তাওশান আমার মেমোরি গুলাকে হাসিল করতে পারে তাহলে তার কাছে রিয়েল এনশিয়েন্ট গডের পাওয়ার চলে আসবে। তার মানে তাওশানের কাছে এই ইউনিভার্সের যত বেশি ক্রিয়েচার আছে তার কাছে গোলাম হতে হবে। ওয়াংলিং, শুধু তুমি আছো যে কিনা তাওশানকে থামাতে পারো। এইসব বলার পর টুসি তো ওয়াংলিং কে আবারও পাঠায় দেয়, যার সাথে ওয়াংলিং ও ওনার কথা ফলো করে সামনের দিকে চলে যায়। আর এখানে যেহেতু ওয়াংলিং মাস্টার টুসির কিছু মেমোরি এক্সঅফ করে ফেলেছে তাই তার পাওয়ার তো আগে থেকে বেড়ে গেছে, যার সাথে তার স্পিডও। এটা দেখে লিনজুয়ান তো ওয়াংলিং এর বারবার প্রশংসা করতে থাকে, যার সাথে সে তো ওয়াংলিং কে বলে তোমার কি মনে হয় এখন তুমি মাস্টার ডুয়ান মুজির মোকাবেলা করতে পারবে? আর এখানে সে শয়তানের নাম বলতে দেরি হয়েছে তখনই ওখানে মাস্টার ডুয়ান মুজি আবারও রিইনকার্নেট হয়ে চলে আসে, যে কিনা আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। সেও এখানে ওয়াংলিং কে বলে আমি তোমায় জীবিত ছাড়বো না, আমি তোমায় এখানেই জানে মেরে ফেলবো। এটা বলার সাথে সে তো তার পাওয়ার ব্যবহার করে ওয়াংলিং এর উপর অ্যাটাক করে, কিন্তু যেহেতু এখন ওয়াংলিং এর কাছে টুসির কিছু মেমোরি আছে সে তো এখানে স্পেস কে কন্ট্রোল করতে পারে, তাই ওয়াংলিং তো খুব সহজে এক স্পেস থেকে আরেক স্পেসের ভিতর চলে যায়, যার কারণে ডুয়ান মুজির কোনো অ্যাটাকে তো তার উপর কাজ করতেছে না। উল্টা ডুয়ান মুজির জন্য তো ওয়াংলিং কে ধরা ডিফিকাল্টি হয়ে গেছে, যেসব দেখে এখানে ডুয়ান মুজি তো কিছুই বুঝতে পারে না। তারপরও সে রাগে ওয়াংলিং এর উপর জান নেওয়া অ্যাটাক করে, আর তখনই হঠাৎ করে ওখানে জেনারেল ডাউমু চলে আসে, যেখানে আসার সাথে সাথে তার পাওয়ার ব্যবহার করে ডুয়ান মুজিকে ধরে ফেলে, যার সাথে জেনারেল তো তাকে বলে তুমি কি ভুলে গেছো লিডার তোমায় তাকে জীবিত ধরার জন্য বলেছে, আর তুমি তাকে এখানে জানে মারার চেষ্টা করতেছো নাকি তুমি আমাদের লিডারের হুকুমকে এখানে ভাঙার চেষ্টা করছো? কিন্তু ডুয়ান মুজি তো তাকে বলার চেষ্টা করে না এরকম করার আমার কোনোই উদ্দেশ্য নাই, কিন্তু ওদিকে জেনারেল ডাউমু তো তার কোনো কথা না শুনে ওখানেই তাকে জানে মেরে ফেলে, যেটা করার সাথে সাথে জেনারেল ডাউমু তো দ্রুত মুভ করে ওয়াংলিং এর সামনে চলে আসে। এটা দেখে ওয়াংলিং তো সারপ্রাইজ হয়ে তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে, যেখানে আমরা তো দেখি ওয়াংলিং ক্র্যাক টাইম পোর্টাল ব্যবহার করে এনশিয়েন্ট সিতে মুভ করার চেষ্টা করে, কিন্তু এমনটা করার জন্য তার অনেক বেশি স্পেশাল এনার্জির দরকার, যে এনার্জিটাকে পূরণ করার জন্য আমরা তো দেখি ওয়াংলিং তার কাছ থেকে দ্রুত ড্রাগন বোন মেরো বাইর করে ফেলে। এটা দেখে লিনজন তো তাকে বলার চেষ্টা করে যে তুমি ওই বোন মেরোটাকে এক্সঅফ করতে পারবে না, যেটাকে পান করার জন্য অনেক স্ট্রং বডির দরকার হয়, আর তুমি যদি এমনটা করো হতে পারে যে তোমার বডি এখানে এক্সপ্লোড হয়ে যায়। কিন্তু ওয়াংলিং জানতো এমনি তো তার এখানে মৃত্যু হতে পারে, তাই সে দ্রুত ওই বোন মেরোটাকে পান করে ফেলে, যার কারণে তার পাওয়ার তো এখানে অনেক বেশি বুস্ট হয়ে যায়। তাই সে এখানে আরো একবার ক্র্যাক টাইম পোর্টাল ব্যবহার করে এনশিয়েন্ট গড সিড থেকে দূরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওয়াংলিং তো এটা কোনো সময় আশা করে নাই যে জেনারেল ডাউমু তার থেকে কত বেশি পাওয়ারফুল। সে তো খুব সহজে তার পাওয়ার ব্যবহার করে ওয়াংলিং কে ওই ক্র্যাক টাইম পোর্টাল থেকে বাইর করে ফেলে, যার সাথে সে তো ওয়াংলিং কে প্রশ্ন করে বলে আমার মনে হয় তুমি ওই সোল এটা যা তালাশ আমার লিডার করতেছে, কিন্তু ওদিকে ওয়াংলিং তো তার মনে বলতেছিল আমি জেনারেল ডাউমুর মোকাবেলা করতে পারবো না, সে অলরেডি একটি গড লেভেলে চলে গেছে। আর ওদিকে জেনারেল ডাউমু ওয়াংলিং কে বলে চিন্তা করিও না, এখানে আমি তোমায় জানে মারবো না, কারণ আমাদের লিডার তোমায় জীবিত খুঁজেছে, তাই তুমি যদি এখানে
এখানে আমার সাথে সোজাসুজি যেতে রাজি হও তাহলে তুমি সেফ থাকবে। যেটা শুনে ওয়াংলিং ও না চাইতে জেনারেল ডাউমুর সাথে সোজাসুজি রওনা হয়ে যায়। যাওয়ার সময় জেনারেল ডাউমু তো তার মনে বলে এই ছেলেটি তো অনেক বেশি টেরিফাইড, কারণ এনশিয়েন্ট গডদের কাছে এমন পাওয়ার ছিল যে তারা খুব সহজে এনশিয়েন্ট সিতে মুভ করতে পারতো, আর এই ছেলেটি ড্রাগন বোন ম্যারোকে এমন ভাবে খেয়ে ফেলেছে এটা তার কাছে কিছুই না। তাই এখানে এই কথাটি অবশ্যই মানতে হবে যে এই ছেলেটি অনেক বেশি শেষ। কিন্তু জেনারেল ডাউমু তো এই কথাটি জানতোই না যে ওয়াংলিং অলরেডি এনশিয়েন্ট গড 2 কিছুটা মেমোরি পেয়ে গেছে। এরপর নেক্সট সিন আমরা তো দেখি শেষ পর্যন্ত জেনারেল ডাউমু ওয়াংলিং কে টাউশনের কাছে নিয়ে আসে, যার সাথে আসার সাথে সাথে জেনারেল ডাউমু তো টাউশনের সামনে নিচু হয়ে তাকে রেসপেক্ট করা শুরু করে দেয়, কিন্তু ওয়াংলিং তো ওখানে কিছুই করে না। তাই জেনারেল তো ওয়াংলিং কে টাউশনের সামনে নিচু হতে বলতেছিল, কিন্তু টাউশন তো উল্টা রেগে তার উপরে অ্যাটাক করে দেয়। এখানে ডিমন গড টাউশন তাকে দেখতে তো সত্যি অনেক বেশি ভয়ঙ্কর লাগতেছিল। সে তো ওয়াংলিং কে হেসে দেখে বলে আমি কখনোই এই কথাটি ভাবি নাই, তুমি তো সত্যি একজন সোল ইটার। এটা বলার সাথে টাউশন তার অরা আনলিশ করে, যার কারণে ওখানে সমস্ত ওয়ারিয়ারদের উপরে এটার ইফেক্ট পড়ে। কিন্তু ওয়াংলিং এর বডি তো খুব সহজে ওই অরাটাকে সহ্য করে ফেলে, যার সাথে ওয়াংলিং তো তার মনে বলে এই মানুষটি কোনো দিক দিয়ে কম নয়, কারণ তাকে দেখে মনে হচ্ছে সেও অলরেডি একজন এনশিয়েন্ট গড পাওয়ার লেভেল পর্যন্ত চলে আসছে। তখনই ডিমন গড টাউশন ওয়াংলিং এর সামনে দ্রুত একটি চেন নিয়ে আসে। সে তো তাকে বলতেছিল এটার উপর থেকে কনসিয়াসনেস ছড়াই, দ্রুত এই চেনটাকে ভেঙে ফেলো। যেটা শুনে ওয়াংলিং ও ঠিক এরকমটা করা শুরু করে দেয়। সে ওই চেনের উপর লাগানো কনসিয়াসনেস গুলাকে এক্সঅফ করা শুরু করে দেয়, কারণ সে একজন সোল ইটার। এটা করার কারণে ওই চেন তো দুর্বল হয়ে ভেঙে যায়। এটা দেখে ডিমন কিং তো অনেক বেশি খুশি হয়ে যায়। তাই সে তার সমস্ত গোলামদের বলে দেখো এই ছেলেটি একটি ছোট বাচ্চা, কিন্তু সে খুব সহজে একটি চেনকে ভেঙে ফেলছে, কিন্তু তোমরা দামরারা পিছনে কত হাজার বছর ধরে চেন ভাঙার চেষ্টা করতেছো, কিন্তু তোমরা 10টার থেকেও বেশি একটাও চেন ভাঙতে পারো নাই। এইসব ধরনের কথা বলে ডিমন গড টাউশন বাকি মানুষদের উপর রাগ করতেছিল, যার সাথে সে ওয়াংলিং কে চেন ভাঙার কাজে লাগাই দেয়। ওয়াংলিং তো এখানে এনশিয়েন্ট গড 2 কথা মনে করে, যে কিনা তাকে বলেছিল যা কিছু হয়ে যাক টাউশন যেন এখান থেকে মুক্তি না পায়, কারণ এটা এই দুনিয়ার জন্য ভালো হবে না, সেই পুরো ইউনিভার্সটাকে ডিস্ট্রয় করতে পারে। ওয়াংলিং তো এইসব কথা তার মনে ভাবে বলে যে হ্যাঁ এই কথাটি একদমই সত্যি, যদি এখানে আমি টাউশনকে মুক্তি না করি তাহলে সে এখানেই আমায় জান মেরে ফেলবে। আর তখনই হঠাৎ করে ডিমন গড টাউশন জেনারেল ডাউমুকে বলে এই ছেলেটি এখনো অনেক বেশি দুর্বল, যাও তাকে তোমার সাথে নিয়ে যাও, তাকে তুমি কিছু ক্ষমতাবান করে নিয়ে আসো যেন সে ওই চেন গুলাকে দ্রুত আমার জন্য ভাঙতে পারে। যেটা শুনে জেনারেল ডাউমু ঠিক এরকমই করে। সে ওয়াংলিং কে আবারও নিয়ে নির্বাণা স্পেসে চলে আসে, যেখানে আসার সাথে সাথে সে তো আগে তাকে প্রশ্ন করে বলে যে ওয়াংলিং তুমি আমায় আগে এটা বলো যে তুমি একা ওই সমুদ্রে কি করতেছিলে, কিন্তু ওয়াংলিং তো তার কোনো জবাব না দিয়ে তাকে প্রশ্নের উপর প্রশ্ন করে বলে যে আমি তোমায় আগে কিছু প্রশ্ন করব, যে তুমি আমায় নির্বাণা স্পেসে কেন নিয়ে যাচ্ছ, এটি এমন একটি জায়গা যেখানে ডিমন গড টাউশন আমাদের কোনো কথাই শুনতে পারবে না, আমার মনে হয় তুমি ওনার বিরুদ্ধে কোনো না কোনো চক্রান্ত করতেছো। যেটা শুনে জেনারেল ডাউমু তো অনেক বেশি রেগে যায়, কিন্তু ওয়াংলিং তো তাকে একটু অর্ডারে নেয়। যেটা দেখে জেনারেল ডাউমু তো তাকে বলে চলো এখন আমি তোমায় সবকিছুই সত্যি সত্যি বলতেছি, আসলে আমরা টোটাল 12 জন ভাই ছিলাম যারা কিনা আলাদা একটি প্ল্যানেট থেকে ল্যান্ড অফ এনশিয়েন্ট গড আসছিলাম, কিন্তু টাউশন এখানে আমাদের গোলাম বানাই ফেলে। হাজার বছর ধরে আমরা তার গোলামি করতে করতে ক্লান্ত হয়ে গেছি, শুধু আমাদের একটি ভাই তার হাত থেকে মুক্তি পায় এখান থেকে পলাই গেছে। আমরা বাকি 11 ভাইরা এখান থেকে জীবিত বাইর হওয়া অনেক বেশি কষ্টকর হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে এখন একটি প্ল্যান আছে। কিন্তু ওই প্ল্যানটিকে আগে বলার আগে আমি জানতে চাই যে ওয়াংলিং তুমি এখানে কোন উদ্দেশ্য তো আসছিলা। যেটা শুনে ওয়াংলিং তো তাকে বলে আমি তো শুধু এই ল্যান্ড অফ এনশিয়েন্ট গড জায়গা থেকে জীবিত বাইর হতে চাই। এটা শুনে জেনারেল ডাউমু তো হেসে তার বাকি ভাইদেরও এখানে সময় করে ফেলে, যার সাথে সে তো তাদের বলে আজ থেকে ওয়াংলিং আমাদের টিমেরই একজন সদস্য। যেটা শুনে বাকি ভাইরা তো খুশি হয়ে ওয়াংলিং কে বলা শুরু করে দেয় যে আমরা কয়েকশো হাজার বছর ধরে টাউশনকে বন্দি করার প্ল্যান করতেছি, বাচ্চা তুমি যদি এই কাজে আমাদের সঙ্গ দাও তাহলে শেষে তুমি অনেক বড় একটি উপহার পাবে। যেটা শুনে ওয়াংলিং তো তাদের বলে তোমরা সবাই পাগল হয়ে গেছো, তোমরা কি ভাবতেছো আমি এত বেশি ক্ষমতাবান যে আমি টাউশনকে বন্দি করতে পারি, তো এমনটা কিছুই না, আমি নিঃসন্দেহে একজন সোল ইটার, কিন্তু আমার কাছে এত বেশি এবিলিটি নাই যে আমি টাউশনকে আবারও বন্দি করতে পারি, এটা তো পুরোপুরি ভাবে একটি পাগলামির কাজ। যেটা শুনে জেনারেল ডাউমু তাকে তো বলে হ্যাঁ আমি এই কথাটি অনেক ভালো করে জানি, কিন্তু এখানে যদি আমরা আমাদের প্ল্যান অনুযায়ী চলি তাহলে আমার মনে হয় এটা সম্ভব। আমাদের সর্বপ্রথম ডিমান্ড গড টাউসেনকে মুক্তি করা উচিত, এরপর টাউসেন তো নিঃসন্দেহে এনশিয়েন্ট গড মেমোরি গুলোকে হাসিল করার জন্য ডেথ সিতে অবশ্যই আসবে, কিন্তু সেই জায়গায় ডিমন গড টাউসেন আমাদের কন্ট্রোল করতে পারবে না, তাই আমরা সমস্ত ভাইরা মিলে তার উপর অ্যাটাক করে দিব। আর তুমি ওয়াংলিং তোমার সোল ইটিং এবিলিটি ব্যবহার করে ডিমন গড টাউসেনকে ওখানে আবারও একবার বন্দি করার চেষ্টা করবে, আর ওখানে যেহেতু আমরা সমস্ত ভাইরা মিলে টাউসেনকে দুর্বল করে ফেলবো তাই তোমার জন্য এটা করা একদমই সম্ভব। কিন্তু ওয়াংলিং তো এসব শুনে এখনো এই কাজের জন্য এগ্রি হচ্ছিল না, তাই জেনারেল ডাউমু তো তাকে বলে তুমি যদি একবার আমাদের এই কাজটি করে দাও তাহলে আমি তোমায় পুরো
1000 স্পেশাল স্পিরিট স্টোন দেব। যে ডিলটাও ওয়াংলিং এর জন্য পছন্দ হচ্ছিল না, তাই জেনারেল ডাউমু তো তার কাছ থেকে গড লেভেলের ম্যাজিক্যাল আর্টিফ্যাক্ট বাইর করে ফেলে, যেটার ব্যাপারে সে তো ওয়াংলিং কে বলে চলো ঠিক আছে আমি তোমার এই গড লেভেলের আর্টিফ্যাক্টও দিয়ে দিব। যেটা নিয়ে ওয়াংলিং তো বলে ঠিক আছে আমি তোমাদের কাজ করে দেব, কিন্তু এই কাজটা এখনো অনেক বেশি ডিফিকাল্ট। আমি এই কাজটা শুধু একটি সত্যি করব যদি তোমরা সবাই তোমাদের ম্যাজিক্যাল ওয়েপেন আমার কাছে দিয়ে দাও। এটা শুনে জেনারেল ডাউমোর বাকি ভাইরা তো ওয়াংলিং এর উপর অনেক বেশি রেগে যায়, কিন্তু তাদের কাছে এখন অন্য কোনো রাস্তা নাই, কারণ তাদের তো এখন ওয়াংলিং এর প্রয়োজন। তাই আমরা তো দেখি সমস্ত ভাইরা এক এক করে তাদের গড লেভেলের আর্টিফ্যাক্ট ওয়াংলিং কে দেওয়া শুরু করে দেয়, যার সাথে ওয়াংলিং তো তার মনে কিছু প্ল্যানও করতেছিল। ওদিকে জেনারেল ডাউমো তো এসব ব্যাপারে কোনো কিছুই জানতো না, সে তো ওখানে উপস্থিত সমস্ত ওয়ান্ডারিং সোল গুলাকে কম্বাইন করে একটি সোল পিল ক্রিয়েট করে ফেলে, যেটা কিনা সে নিয়ে ওয়াংলিং কে খাওয়াই দেয়, যার কারণে ওয়াংলিং এর সোল ইটিং এবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। কারণ এখানে ঠিক এরকমই হয়, কারণ ওয়াংলিং যখন টাউশনের কাছে আসে তার সোল ইটিং এবিলিটি তো আগের থেকে 1000 গুণ বেড়ে গেছে, যার কারণে সে টাউশনের আশেপাশে সমস্ত চেইন গুলা ছিল ওগুলোর উপর থেকে সোল কনসিয়াসনেস এক্সফ করা শুরু করে দেয়, যার কারণে শেষ পর্যন্ত আমরা দেখি ওই চেইন গুলা ভেঙে যায়। এটা দেখে ডিমন গড টাউশন খুশি হয়ে বলে এখন আমার সময় চলে আসছে, এখন আমায় কেউই থামাতে পারবে না। যার সাথে ওখানে ডিমন গড টাউশন তার স্টার্স ডিস্ট্রয়িং স্পেয়ার সমান করে ফেলে, যেটা কিনা অনেক বেশি পাওয়ারফুল ছিল। এরপর ডিমন গড টাউশন তার সমস্ত সাথীদের নিয়ে ব্লাড সি থেকে বাইর হয়ে ডেথ সির দিকে রওনা হয়ে যায়, যেন সে এনশিয়েন্ট গড 2C সমস্ত মেমোরি এক্সফ করতে পারে। এমনটা করতে পারলে ডিমন গড টাউশনের কাছে এনশিয়েন্ট গড 2Cর সমস্ত ইনহেরিটেন্স আর মেমোরি পেয়ে যাবে, যার সাথে ওখানে জেনারেল ডাউমু ওয়াংলিং তারা সবাই 2C কে ফলো করে শেষ পর্যন্ত সমস্ত ব্যারিয়ার কে ভাঙে ডেথ সির কাছে চলে আসে, যেখানে ডিমন গড টাউশন তো সবাইকে লিড করতেছিল। জেনারেল ডাউমু তো ওয়াংলিং কে দেখে তাকে বলে ওয়াংলিং রেডি হয়ে যাও, কারণ এখন সময় হয়ে গেছে অ্যাকশন নেওয়ার। যেটা শুনে ওয়াংলিং ও তাকে জবাব দিয়ে বলে আপনি একদমই চিন্তা করিয়েন না, যখনই সময় আসবে আমি আমার সোল ইটিং এবিলিটি ব্যবহার করে টাউশনকে আবারও বন্দি করে ফেলবো। এরপর সিন শিফট হয়ে ডিমন গড টাউশনের উপর চলে আসে, যে কিনা তার ড্রাগন পাওয়ার ব্যবহার করে তার সামনে আসা সমস্ত ভ্যান ফরমেশন গুলাকে ভাঙতেছিল। চারদিকে পার্পল থান্ডার এনার্জি ছড়াই পড়ছিল। ওয়াংলিং তো এটা দেখে তার মনে বলে এটা তো সেম থান্ডার এনার্জি যেটা কিনা আমি ফরবিডেন মাউন্টেনের উপর দেখেছিলাম। আর তারা সবাই এভাবে করতে করতে শেষ পর্যন্ত এনশিয়েন্ট গড 2Cর মেমোরির পুলের সামনে আসে খাড়া হয়ে যায়, যেখানে নিচে অনেক বড় একটি দরজা ছিল। ডিমন গড টাউশন তো তার সামনে ওই দরজাটাকে দেখে খুশি হয়ে বলে শেষ পর্যন্ত আমি একজন এনশিয়েন্ট গড হতে যাচ্ছি। অকারণে 2C তোমার কারণে আমার এখানে আসতে এত বেশি সময় লেগে গেছে। এখানে যখন টাউশন দাঁড়ায় তার মাথায় শয়তানি ভাবনা চিন্তা করতেছিল, তখনই পানির নিচ থেকে অনেক বড় এক সেক্রেট ড্রাগন চলে আসে, যার কিনা অনেক বেশি মাথা ছিল। আর সে তো আসার সাথে সাথে টাউশনকে বলতেছিল এই মেমোরি পুলকে প্রোটেক্ট করা আমার কর্তব্য, তাই এখান থেকে দ্রুত চলে যাও। যেটা শুনে টাউশন তো তাকে জবাব দিয়ে বলে 2C তো অনেক আগে জানা মারা গেছে, এখন আমি একজন নতুন এনশিয়েন্ট গড, তাই আমার সামনের রাস্তা থেকে সরে যাও। কিন্তু এখানে যেহেতু টাউশনের কথা ওই সেক্রেট বিস্ট মানতেছিল না, তাই টাউশন তো তার সমস্ত গোলামদের ওই সেক্রেট ড্রাগনের উপর অ্যাটাক করার জন্য পাঠায় দেয়। যেটা দেখে জেনারেল ডাউমুর কাছে তো এই সুযোগটি অনেক বেশি ভালো মনে হয়, তাই সে তার সমস্ত ভাইদের ইশারা করে একটি হ্যান্ডসা ইনফরমেশন ক্রিয়েট করা শুরু করে দেয়, যার কারণে এখানে টাউশনের যত বেশি বরিয়ার ছিল তারা তো এক এক করে ফাটে জানে মারা যাচ্ছে। ওয়াংলিং তো এটা দেখে সারপ্রাইজ হয়ে বলে যখনই টাউশনের বরিয়াররা সামনে যে অ্যাটাক করার চেষ্টা করে তখনই জেনারেল ডাউমু এই টেকনিকটাকে অ্যাক্টিভেট করে, নাকি এমনটাও হতে পারে যে ওই সেক্রেট ড্রাগন জেনারেল ডাউমুর সাথে মিলে আছে। আর আমরা তো দেখি ওয়াংলিং এর কথা এখানে একদমই সত্যি, কারণ আমরা তো দেখি ওই ড্রাগন দ্রুত জাম্প করে টাউশনের আশেপাশে একটি ফরমেশন ক্রিয়েট করা শুরু করে দেয়, যেটা জেনারেল ডাউমু আর তার বাকি ভাইরা তার সঙ্গ দিচ্ছিল। আর তখনই হঠাৎ করে আমরা ওই ড্রাগনের ব্যাপারে জানতে পারি, যেটা কিনা জেনারেল ডাউমুর 12 নম্বর ভাই, যে কিনা টাউশনের হাত থেকে তার জান বাঁচায় পলাই গেছিল। তার নাম লিপেন ছিল। লিপেন তো টাউশনের সামনে আসে বলে টাউশন তুমি কি আমায় চিনতে পারতেছ? টাউশন তো তার এসব কথা শুনে বলে হ্যাঁ মনে আছে, তাই তো আমি ভাবি তুই আমার হাত থেকে জীবিত কিভাবে বাঁচতে পারো। তুমি তোমার ফিজিক্যাল বডিকে স্যাক্রিফাইস করে একটি সিক্রেট ড্রাগন বিস্ট হয়ে গেছো, যার কারণে আমি তোমায় খুঁজে পাই নাই। জেনারেল ডাউমু তো তাকে বলে এখন তোমার কাছ থেকে আমার ভাইকে জানে মারার প্রতিশোধ অবশ্যই নিব। ডিমন গড টাউশন তো দাঁড়ায় দাঁড়ায় তার এসব কথা শুনতেছিল, তখনই সে দেখে ওয়াংলিং তো জীবিত আছে, তাই সে তাকে প্রশ্ন করে বলে যে তুমি আমার সমস্ত ওয়ারিয়ারদের মেরে ফেলেছ, তো তুমি এখনো তাকে কেন জানে মারছো না? তখনই হঠাৎ করে আমরা তো দেখি ওয়াংলিং দ্রুত মুভ করে জেনারেল ডাউমুর পাশে আসে খাড়া হয়ে যায়, যেটা দেখে টাউশন তো বুঝতে পারে তো আচ্ছা সেও তোমাদের গ্রুপকে জয়েন করে ফেলছে। ওদিকে ওয়াংলিং তো টাউশনকে তার সামনে দেখে তার মনে বলে এটা একদমই ঠিক হচ্ছে না, কারণ টাউশনের মুখে একটু ডর নাই, এমন মনে হচ্ছে যে দ্রুত টাউশন এই ফরমেশন থেকে নিজেকে মুক্তি করে ফেলবে। ওদিকে টাউশনও সবাইকে বলে তোমরা বুকারা কি ভাবছো, তোমরা আমার মতন একজন সেমি এনশিয়েন্ট গডকে জানে মারতে পারো? আমি তো প্রথম থেকে জানতাম তোমরা 12 ভাইরা মিলে আমাকে ধোকা দেওয়ার
হওয়ার চেষ্টা করতেছো, তাই তোমরা রিয়েল এনশিয়েন্ট গড টুসির মেমোরি ইনহেরিটেন্স এর ব্যাপারেও জানো না। ওটা ওই দরজার পিছনে উপস্থিত নাই। যেটা শুনে ওয়াংলিং তো দ্রুত ওই দরজাটাকে স্ক্যান করে বুঝে যায় যে হ্যাঁ, এখানে সত্যি টাওসেন সত্যি কথা বলতেছে, কারণ ওই দরজার পিছনে এনশিয়েন্ট গড টুসির কোনোই মেমোরি নাই। তাই ওয়াংলিং তো আশেপাশের জায়গাকে স্ক্যান করার চেষ্টা করে, কারণ সে জানতো এনশিয়েন্ট গড টুসির মেমোরি ইনহেরিটেন্স আশেপাশে কোথায় উপস্থিত হবে। আর ওয়াংলিং তো জানতে পারে যে ওই সেক্রেট বিস্ট ড্রাগনের বডির উপরে টুসির মেমোরি ইনহেরিটেন্স লাগানো আছে, যেটার ব্যাপারে এখনো কেউ জানতে পারে না। ওদিকে সমস্ত ভাইরা তো মিলে টাওসেনকে দুর্বল করতে চায়, তাই তারা ওয়াংলিংকে বলে যখনই আমরা টাওসেনকে দুর্বল করে ফেলি, তুমি তোমার সোল ইটিং এবিলিটি ব্যবহার করে সামনে যায় টাওসেনের সোলকে এক্সঅফ করে ফেলিও। যেটা শুনে ওয়াংলিং তো এখানে এরকমটা করার কোনোই চিন্তা ভাবনা করে না। সে তো দ্রুত সামনের দিকে যায়, ওই মেমোরি ইনহেরিটেন্সটাকে নেওয়ার চেষ্টা করে। যেটা দেখো ওই সিক্রেট বিস্ট তো পিছনের দিকে সরে যায়, যার সাথে ওয়াংলিং তো ডাউমিকে বলে আমি এখানে তোমাদের কোনোই সাহায্য করব না, আমার তো শুরু থেকে এখান থেকে জীবিত বাইর হওয়ার চিন্তা ভাবনা ছিল, তাই তোমরা তোমাদের কাজ নিজেরাই করো। যেটা বলার সাথে ওয়াংলিং একটি ক্র্যাক টাইম পোর্টাল ব্যবহার করে এখান থেকে চলে যায়। ডাউমো আর সমস্ত ভাইরা তারা যেহেতু ওয়াংলিংকে তাদের সমস্ত ওয়েপেন দিয়ে দিয়েছিল, তাই তারা রেগে গেলেও ওয়াংলিংকে এখানে থামাতে পারে নাই। টাওসেন তো এখানে হেসে তাদের মজা নিয়ে বলে তোমরা তো পুরোপুরি ভাবে একটি বোকা, একটি ছোট বাচ্চা তোমাদের পুরোপুরি ভাবে লুটে ফেলছে। তো চলো এখন এই গল্পটিকে এখানে শেষ করি। যেটা বলার সাথে টাওসেন তার পাওয়ার ব্যবহার করে ওই ফরমেশন থেকে নিজেকে মুক্তি করে ফেলে। এখানে 12 ভাইরা মিলে তো টাওসেনকে থামাতে চায়, কিন্তু উল্টা টাওসেন তো তাদের উপর একাই ভারী পড়তেছে। ওয়াংলিং যে কিনা দূর থেকে তাদের ফাইট দেখতেছে, সে তার মনে বলে টাওসেন একজন সেমি এনশিয়েন্ট গড, আমি তাকে চাইলেও জানে হারাতে পারি না, তাই আমার টাওসেনের কোনো না কোনো দুর্বলতা খুঁজতেই হবে। ওদিকে আমরা টাওসেনকে দেখি যে কিনা তার পাওয়ার ব্যবহার করে শেষ পর্যন্ত ডাউমু আর তার বাকি ভাইদের জানে মেরে ফেলে, যার সাথে সে তো ওই সেক্রেট বিস্টের উপর তার রেভিশন ইনহাইলেশন টেকনিক ব্যবহার করে, যার কারণে ওই সেক্রেট ড্রাগন তো এক জায়গায় থেমে যায়। আর টুসি তো ধীরে ধীরে সামনের দিকে যায় যেন সে ওই টুসির মেমোরি গুলাকে হাসিল করতে পারে। ওদিকে ওয়াংলিং যে কিনা এনশিয়েন্ট নার্ভের ভিতর বসেছিল, সে এই কথাটি অনেক ভালো করেই জানে যে সে কোনোভাবে টাওসেনকে ওই মেমোরি গুলাকে হাসিল করতে দিতে পারে না। তাই আমরা তো দেখি ওয়াংলিং নিজে বাইরে যায় ওই মেমোরি গুলাকে হাসিল করার চেষ্টা করে, কিন্তু টাওসেন তো এমনটা তাকেও করতে দেয় না, কারণ তার কাছে ওই মেমোরি গুলো অনেক বেশি দামি। কিন্তু ওদিকে ওয়াংলিং এত সহজে হার মানতে চায় না, তাই সে অনেকগুলো পোর্টাল ওপেন করে যেগুলো থেকে সে অনেক দ্রুত ঢুকতেছে আর বাইর হইতেছে, যার সাথে সে এটাও চেষ্টা করতেছে ওয়াংলিং যেন টাওসেনের আগে ওই মেমোরি ইনহেরিটেন্সটাকে হাসিল করতে পারে। কিন্তু ওদিকে টাওসেন তো তার স্টার ডিস্ট্রয়িং স্পিয়ারটাকে ব্যবহার করে ওয়াংলিং এর উপর অ্যাটাক করে, যার কারণে এমন মনে হচ্ছিল যে ওয়াংলিং এখানে জানা মারা গেছে। কিন্তু তখনই আমরা জানতে পারি এটা তো ওয়াংলিং এর রিয়েল বডি ছিল না, এটা তো শুধু একটি ওয়াংলিং এর ক্লোন। ওয়াংলিং এর এখনো রিয়েল বডি এনশিয়েন্ট নার্ভের ভিতর বসে আছে, যেখানে সে তো বলতেছিল আমার কাছে এখন একটি শেষ উপায় আছে, আমার বডিকে ডিস্ট্রয় করতে হবে। এটা বলার সাথে ওয়াংলিং তার বডি থেকে তার সোলকে বাইর করে ফেলে। আর এখন যেহেতু ওয়াংলিং এর সোল এনার্জি ফর্মে আছে, তাই সে যখন টাওসেনের সামনে আসে টাওসেন তো তাকে থামাতে পারে না। উল্টা ওয়াংলিং তো এখানে অনেক বেশি এনার্জি ফর্ম টুকরো হয়ে সোজা ওই মেমোরি ইনহেরিটেন্স এর ভিতর ঢুকে পড়ে। টাওসেনও এটা দেখে তাকে ফলো করার চেষ্টা করে, কিন্তু যেই প্রথম ওই মেমোরি ইনহেরিটেন্স এর ভিতর ঢুকবে এটা শুধু সেই পাবে, তাই এখানে টাওসেনও হিট হয়ে পিছনে চলে আসে। ওদিকে ওয়াংলিং ও শেষ পর্যন্ত টুসি সোলের সাথে দেখা করে, যেখানে ওয়াংলিং কে বলতেছিল সাব্বাস, তুমি শেষ পর্যন্ত আমার সমস্ত মেমোরি ইনহেরিটেন্স এর কাছে চলে আসো। যার সাথে টুসি তো ওয়াংলিং কে এনশিয়েন্ট গডের কিছু রিয়েল পাওয়ারও দেখাই দেয়, যে তারা খুব সহজে একটি প্ল্যানেট কে ডিস্ট্রয় করতে পারে বা ক্রিয়েট করতে পারে। ওয়াংলিং তো এখানে এসব দেখে অনেক বেশি সারপ্রাইজ ছিল, সে তো কখনোই ভাবতে পারছিল না যে এনশিয়েন্ট গড এত বেশি পাওয়ারফুল হয়। কিন্তু এখন যেহেতু ওয়াংলিং এনশিয়েন্ট গড সমস্ত টুসির মেমোরি পেয়ে গেছে, তাই টুসি তো ওয়াংলিং কে বলে এখন যেহেতু তুমি আমার মেমোরি পেয়ে গেছো, তাই তুমিও ধীরে ধীরে আমার মতন ক্ষমতাবান হবে, আর তুমি এই মেমোরি থেকে জানতে পারবে যেটা কিনা আমি আমার পুরো লাইফে এক্সপ্লোর করেছি, ওই সমস্ত পাওয়ার, ওই সমস্ত টেকনিক, ওই সমস্ত জায়গা যেখানে আমি অনেক পাওয়ারফুল ম্যাজিক্যাল ওয়েপেন পেয়েছি। তুমি ধীরে ধীরে যত বেশি পাওয়ারফুল হবে ঠিক সেভাবে ধীরে ধীরে অনেক ভালো করে আমার মেমোরি ইনহেরিটেন্সটাকে ব্যবহার করতে পারবে। ওয়াংলিং তো এখানে দাঁড়াই চুপচাপ টুসি সমস্ত কথা শুনতেছিল, যার সাথে ওয়াংলিং যেহেতু এখানে টুসি সমস্ত মেমোরি ইনহেরিটেন্স হাসিল করে ফেলছে, তাই সে তো এটাও জানতে পারে সে আবারও তার জন্য একটি রিয়েল বডি কিভাবে ক্রিয়েট করতে পারে। বন্ধুরা, যদি তোমাদের এই কথাটি মনে থাকে যে ওয়াংলিং এর আরো একটি রিয়েল বডি ছিল যেটা কিনা মাস্টার ট্যাঙ্ক ডিস্ট্রয় করে ফেলেছে, এরপর সে তো একজন কাল্টিভেটর মা লিয়েনের বডির উপর দখল করে ফেলেছে, কিন্তু সে তো এটা কিছুক্ষণ আগে ছেড়ে দিয়েছে। এখন যেহেতু ওয়াংলিং একটি পুরোপুরি ভাবে সোল হয়ে গেছে, ওখানে একটি কাকুন ওয়াংলিং এর জন্য তার বডিকে আবারও রিইনকার্নেট করে ফেলে, যার সাথে এখানে ওয়াংলিং তো আগের থেকে কুল অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। ওয়াংলিং তো তাকে দেখে বলে আমি তো কখনো এটা ভাবি নাই যে আমি কখনো আমার রিয়েল বডিকে দেখতে পারবো, যার সাথে ওয়াংলিং তো খুব সহজে এনশিয়েন্ট নার্ভে মুভ করা শুরু করে দেয়।
যায়। আর ওয়াংলিং তো এনশিয়েন্ট নার্ভে ওই পুরাতন বডিটাকে ব্যবহার করতেছিল, যেটা কিনা এখন পুরোপুরি ভাবে কঙ্কাল হয়ে গেছে। ওয়াংলিং দ্রুত মুভ করে মা লিয়েনের বডির কাছে চলে আসে, যার সাথে ওয়াংলিং তো মনে করে পিছনে কয়েক বছর সে কত কিছু সহ্য করেছে। যার সাথে আমরা তো দেখি ওয়াংলিং তার সামনে থাকা স্কেলেটনটাকে এক্সঅফ করে ফেলে, কারণ এটার ভিতরে ওয়াংলিং এর অনেক বেশি মেমোরি ছিল। যেটা করার পর ওয়াংলিং তো শেষবারের মতন ল্যান্ড অফ এনশিয়েন্ট গড জায়গাটাকে দেখে বলে বিদায়। আর এটা বলার সাথে ওয়াংলিং তার সামনে একটি পোর্টাল ওপেন করে ল্যান্ড অফ এনশিয়েন্ট গড জায়গা থেকে বাইরে চলে যায়। এরপর ওদিকে সিন শিফট হয়ে ডিমন গড টাওশনের উপর চলে আসে, যে কিনা খুব বেশির আগে সেক্রেট ড্রাগনকে টর্চার করতেছিল। যার সাথে সে তো ওয়াংলিং কে মনে করে বলতেছিল, ওয়াংলিং যা কিছু হয়ে যাক আমি বাইর হয়ে তোমাকে অবশ্যই ধরে ফেলবো, আর আমি একবার তোমায় ধরে ফেলি আমি তোমার কাছে ওয়াদা করতেছি আমি তোমায় এত খারাপ মত দিব যে তোমার সোলের 1000 টুকরা হয়ে যাবে, যে বাতাটাকে তুমি কখনোই বলতে পারবা না। আর ডিমন গড টাওশনের এই পাগলামির সাথে আমাদের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।